গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভিডিওটি সকাল থেকে স্টার্ট করেছিলাম, দেখতেই পাচ্ছেন সকালে নাস্তা করতেছি। প্রচণ্ড গরম, এই গরমে সবসময় অনেক বেশি অস্থির লাগে। তো সকাল থেকে তাপমাত্রা বাড়তে বাড়তে এই পর্যন্ত তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। আর বুঝতে পারছেন কতটা গরম। তো আশা করি সবখানেই কম বেশি অনেক বেশি গরম, দু এক জায়গায় একটু বৃষ্টি হলে সেখানে একটু শান্তি আছে। তো দুপুরবেলা রান্না করব, আজকে রান্না করব পুঁটি মাছ ভাজি করব। আর এখানে পেপলি শাক কেটে রেখেছিলাম, সেটাই রান্না করব। অনেক মজার একটি রান্না, আমি গতদিন এই ভিডিও দিয়েছিলাম। তো অনেকেই শাকটা চিনে না। আর এখানে বরবটি, তারপর আলু পটল দিয়ে একটা ভাজি করব। আর রান্না করব লাউ দিয়ে ডাল, টক দিয়ে রান্না করব তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি লাউ ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তো সব কিছু বসিয়ে দিয়ে সিদ্ধ করে পরবর্তীতে বাগার দিব। আর এখানে রান্না করতেছিলাম শাকটা। তো এখানে এই শাকটা সাধারণত একদম ভেঙে চুরে শুকনা শুকনা করে রান্না করব। এভাবে কিন্তু খেতে অনেক ভালো লাগে। সাথে একটু আলু দিয়েছি যাতে তিতর পরিমাণটা একটু কম হয়। এবং অনেক মজা হয়েছিল কিন্তু শাকটা, যেহেতু আমি খাবারের পর ভয়েসটা দিচ্ছি। তো এখানে মাছ আর আলু ভালো করে কষিয়ে নিলাম। তারপর এখানে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। তো শাকটা কিন্তু আমি একটুও ঝোল রাখবো না, সুন্দর করে শাকের ঝোলটা আমি টানিয়ে নিব। তো ভয়েস দেওয়ার সময় আমার মনটা একটু খারাপ, এই জন্য খুব ভালো করে ভয়েসও দিতে ইচ্ছে করতেছে না। তো কী কারণে মনটা খারাপ সেটা আপনাদের সাথে শেয়ার করব একদম ভিডিও লাস্টের দিকে। তো সেটা জানার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। এরপর একটা ডিম আমি পোস্ট করে নিয়েছিলাম বাবুকে খাওয়ানোর জন্য। আর এরপর পুঁটি মাছ ভাজা করে নিয়েছিলাম। তো রান্নাবান্না আমার কমপ্লিট, আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো যে সমস্যাটা হয়ে গেল এর মাঝে কি আর বলবো, সেটা আর বলতে ইচ্ছেই করতেছে না। এখানে আমি তেঁতুল দিয়ে টক ডাল রান্না করেছিলাম লাউ দিয়ে। তো এটাও খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। গরমের দিন এভাবে লাউ টক রান্না করলে অনেক মজা হয়। যেহেতু আমটা আজকে নেই তাই আম দিতে পারিনি, তাই একটু তেঁতুল দিয়ে টকটা রান্না করেছি। আর রান্না করেছিলাম এই যে বরবটি ভাজি। তো এভাবে বরবটি ভাজি করলেও কিন্তু খেতে অনেকটাই মজা হয়। আর করেছিলাম পুঁটি মাছ ভাজা। আর যে শাকটা রান্না করেছিলাম সেটা তো দেখতেই পেলেন। তো এই পেপলি শাকটা রান্না অনেক মজা হয়েছিল, একদম মাছটা ভেঙে চুরে তারপর রান্নাটা করেছিলাম। তো আমরা যারা ভিডিও করি, আমাদের ভিডিও যে জিনিসটা সবসময় প্রয়োজন হয় সেটি একটা ক্যামেরা স্ট্যান্ড। আমি যখন প্রথম আমার যে চ্যানেলটি ছিল ভিডিও শুরু করেছিলাম, তখন আমার আপুর পরামর্শে একটি ক্যামেরা স্ট্যান্ড আমার আপু আমাকে গিফট করেছিল। তো গিফট করার 1 মাস পরেই আমার সেটি আমার ছেলের দ্বারা ভেঙে গিয়েছিল। তো এমনভাবে ভেঙেছিল সেটা আমি মেরামত নিজেই করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর প্রায় 1 বছর হয়ে গেল, আজকে আমার সেই ক্যামেরা স্ট্যান্ডটি আবার আমার ছেলের দ্বারা একদম ভেঙে গিয়েছে, সেটা আর মেরামত করা সম্ভব নয়। এই জন্য আমার মনটা খারাপ। গতকাল রাতে আমি এখানে বেবি সুইট মিষ্টি বানানোর চেষ্টা করেছিলাম, সেটাই আপনাদের সাথে একটু ট্রাই করেছিলাম, ভেবেছিলাম রেসিপি আকারে দিব। তো রেসিপি আকারে আর দিলাম না। এখানে সব কিছু আমার ঠিকঠাক ছিল, শুধুমাত্র বেকিং পাউডারটা আমার এখানে অ্যাড করা হয়নি। আর তার কারণে আমার মিষ্টিগুলো খুব একটা ভালো ফুলেনি। নেক্সট টাইম আবারও ট্রাই করব, আশা করি পারফেক্ট হবে।
তো যেভাবে করেছিলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু পারফেক্ট হয়নি তাই রেসিপি আকারে হচ্ছে আমি আর শেয়ার করলাম না। তো অন্যান্য আপুদের রেসিপি দেখেই হচ্ছে আমি এভাবে মিষ্টি বানানো ট্রাই করেছিলাম। তবে মিষ্টিটা বানানোর পর কিন্তু আমার ফ্যামিলির সদস্যরা অনেক মজা করেই খেয়েছে। আমার ছেলে, আমার হাজব্যান্ড, তাদের কাছে সবসময়ই ভালো লাগে মিষ্টি জাতীয় খাবার। তো আপনারা যারা হচ্ছে ভিডিওর আমার এই পর্যন্ত এখনও আছেন কিন্তু লাইকটা দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমার ক্যামেরা স্ট্যান্ডটি তো ভেঙে গেল। এখন যে আমি যে পেজ থেকে হচ্ছে ক্যামেরা স্ট্যান্ডটি কিনেছিলাম, তো সেই পেজে হচ্ছে ঘুরে ঘুরে এখন আর এই ক্যামেরা স্ট্যান্ডগুলো আর দেখতেছি না। তো কোথা থেকে নতুন করে কিনবো সেটাই ভেবে পাচ্ছি না। যদি আপনাদের কারোর জানা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে কিনেছেন, নাকি এমনি শপে গেলেও হচ্ছে পাওয়া যাবে। আমার এই ক্যামেরা স্ট্যান্ডটি হচ্ছে একদমই ছোট। তো ডেলিভারি চার্জ সহ এটার দাম নিয়েছিল হচ্ছে 240 টাকা। সেটা আরও 1 বছর আগে। তো ওই পেজটিতে এখন আর অন্যান্য জিনিস প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, এই ক্যামেরা স্ট্যান্ডটা আর দেখতে পাচ্ছি না। এইগুলো প্রোডাক্টের কোনো হচ্ছে অ্যাড দেখতে পাচ্ছি না। তো অনলাইনে কিনতে পারলে হচ্ছে ভালো হতো, একদম বাসায় এসে হচ্ছে দিয়ে যেত। আর তা না হলে মার্কেট ঘুরে ঘুরে এই গরমের সময় আসলে অনেক ঝামেলার। আর যেহেতু প্রয়োজনীয় একটা জিনিস, তাই না হলেও তো চলবে না, যেহেতু ভিডিওটা করি। যদি ওই ভিডিও থেকে এখনও আমার কোনো ফলাফল আমি পাইনি, তারপরেও যেহেতু অভ্যাসবশত ভিডিওগুলো করতে হয়, তাই জিনিসটা আসলে অনেক বেশি প্রয়োজনীয় একটা জিনিস। গতকালকের এই ভিডিওর সময় আমার স্ট্যান্ডটি ভালো ছিল, ইভেন আজকে রান্না করার সময়ও ছিল। তারপর হচ্ছে আমি চার্জে দিয়ে এসেছিলাম। তো আমারও কিছুটা ভুল ছিল, সেটা হচ্ছে আমি ফ্রিজের উপর রেখেছিলাম। আর আমার ছেলে হচ্ছে যে কোনোভাবে হোক সেটা নিচে ফেলে দিয়েছে, এমনকি চার্জারের যে পিন সেটা উঠে গেছে। তো সেটা কোনোরকম ভালো আছে, তো সেটাও চার্জারটাও হচ্ছে নষ্ট হয়ে যাবে 2-1 ভিতরে, বোঝা যাচ্ছে। তো এই ছিল হচ্ছে আমার ক্যামেরা স্ট্যান্ডটি। এই ক্যামেরা স্ট্যান্ডের ভিডিওটি দেখিয়ে হচ্ছে শেষ করব। দেখতেই পাচ্ছেন এখান থেকে ভেঙে গেছে, এখানে আর জোড়াতালি করার কোনো অপশন নয়। আর যখন প্রথম ভেঙেছিল 1 মাস কেনার 1 মাস পরে ওই নিচের দিকটাই ভেঙেছিল। তো আমি একটু সার্চ করে দেখলাম যে ওখানে সিমেন্টের একটা ইয়ে ছিল। তো আমি হচ্ছে সংগ্রহ করে সিমেন্টের ভিতরে হচ্ছে স্ট্যান্ডটি বসিয়ে দিয়েছিলাম। আর জমাট বাঁধার পর কিন্তু এটা শক্তই হয়ে গিয়েছিল, যে দেখতে পাচ্ছেন। দেখতে একটু খারাপ লাগতেছিল, বাট তারপর আমার কাজ চলতো, কারণ এটা তো আর ভিডিওতে সেরকম করে দেখানো হতো না। কিন্তু এখন যেভাবে ভেঙেছে এটার কোনোভাবেই ঠিক করা সম্ভব না। সুপারগুলো দিলেও এটা থাকবে না, কারণ যেহেতু একটা ঘোরাতে হয় উপর দিকে, তো একটু ঘুরিয়ে বাঁকা এদিক ওদিক করতে হয়। যাই হোক, ভিডিওটি হচ্ছে শেষ করে দিব। কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।